রাজনীতি এই গরু হচ্ছে তাদের মা। এবং এইসব রিপোর্টস পর্যালোচনা করে দেখা যায় যে এই সকল মরা গরুর মাংস কিছু কিছু ক্ষেত্রে এক্সপোর্ট করা যে মাংস আছে সেটার সাথে মিক্স করে তারা মিশায় দেয় এবং সেগুলো এক্সপোর্ট করে দেয়। আর বাংলাদেশে যে সুপার শপগুলো আছে না, ওই সুপার শপগুলোতে যে ফ্রিজ মাংসগুলো আছে ওইগুলো বেশিরভাগই হচ্ছে ভারত থেকে ইম্পোর্ট করা। সো সুপার শপগুলো থেকে যারা গরুর মাংস কিনেন তারা বি কেয়ারফুল। খেয়ে জানে হয়তো ভারতীয় মরা গরুর মাংস আপনার পেটে ঢুকতেছে। একটা ডাটা দেখাইছিলাম না যে বছরে 34 লাখ গরু জবাই করে বিদেশে এক্সপোর্ট করে হিন্দুরা। এই 34 লাখের মধ্যে কিন্তু বাংলাদেশের বর্ডার দিয়ে যে গরুগুলা পাচার হয় সেগুলো নাই। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য মতে প্রতি বছর ভারত থেকে 2 মিলিয়ন বা 20 লাখ গরু পাচার হয় বাংলাদেশে। এগুলো বেশিরভাগ রাজস্থান, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের বর্ডারের কাছে আসে, তারপর বাংলাদেশে অবৈধভাবে ঢোকে। এই স্মাগলিং এর মূল হোতাও কিন্তু ভারতীয় হিন্দুরাই, মুসলিমরা না। এই যে 20 লাখ গরু অবৈধভাবে ভারতীয় হিন্দুরা বাংলাদেশে পাচার করতেছে, বাংলাদেশের মানুষরা তো এই গরুগুলাকে প্রণাম করতেছে না, বাংলাদেশের মানুষ তো এগুলোকে জবাই করে খাবে। এটা ভারতীয় হিন্দুরা জানে না, ভালো করেই জানে। এই জন্য রিপোর্ট অনুসারে দেখা যায় ভারত বাংলাদেশ বর্ডারে সবচাইতে বেশি গরু স্মাগলিং হয় কুরবানির ঈদে। কুরবানির ঈদে মুসলিমরা গরু দিয়ে কি করে বিশ্বের যে কোনো প্রান্তের হিন্দুদের সেটা অজানা থাকার কথা নয়। সো প্রত্যক্ষভাবে 35 লাখ, পরোক্ষভাবে বাংলাদেশে পাচার হওয়া 20 লাখ, টোটাল 55 লাখ গরু ভারত থেকে প্রতি বছর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জবাই করা হয়। অথচ দেখেন এই রাইটিং বিজেপি RSS গরু রক্ষার সবক দেয়, গরু নিয়ে কত নাটক করে, কিন্তু বছরে 55 লাখ গরু জবাই করতেছে এরাই, এই মোদী সরকারই। গরু কোনো ধর্মীয় সিম্বল না। ভগবত গীতা, ভগবত পুরাণ, রামায়ণ সহ সকল ধর্মীয় গ্রন্থের কোথাও গরুকে মা বলে সম্বোধন করা হয়নি। শুধুমাত্র রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করার জন্য গরুকে মা বানিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতেছে এই মোদী, বিজেপি, RSS সরকার। মুসলিমরা গরুর মাংস খেলে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়, অথচ মোদী নিজে বছরে 55 লাখ গরু জবাই করে এক্সপোর্ট করতেছে, সেটাতে কিছুই হচ্ছে না। আবার এটা নিয়ে প্রশ্ন করলেও বলে এটাকে কোনো কমিউনিটি বিজনেসের সাথে যুক্ত করবেন না। মোদীর এই গরু প্রেমের রাজনীতির আড়ালে বছরে 55 লাখ গরু জবাই করার মোদীর মুখোশ উন্মোচন করে দিলাম। দাদাদের মাথায় যদি গোবর না থাকে তাহলে গরু জবাই করার কারণে মুসলিমদের উপর যে বিদ্বেষ, সেই বিদ্বেষ কিছুটা হলেও কমায় নিয়ে আসবে। আর যদি গোবর থাকে তাহলে তো কিছু করার নাই। শেষে ভারতের পার্সপেক্টিভ থেকে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করি যে তাদের কনসার্ন হচ্ছে বাংলাদেশে হিন্দুদেরকে নিয়ে, এই জন্যই তো তারা এই সকল প্রোপাগান্ডা করতেছে বা মিথ্যা বানোয়াট খবর প্রকাশ করতেছে, তাই তো? এখন প্রকৃতপক্ষে তাদের কনসার্ন কি আসলে বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে, নাকি এটা তাদের রাজনীতি? বিজেপির আসল রাজনীতি হচ্ছে সংখ্যাগুরু বা হিন্দুত্ববাদী রাজনীতি। এখন বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই বয়ান দিয়ে তাদের যে ভোটের রাজনীতি আছে সেটা তাদের গ্র্যাব করা লাগবে। জাস্ট এই হিন্দুত্ব রাজনীতিটার জন্যই তারা এত বেশি লাফালাফি করতেছে। সো এই রাজনীতি বোঝার জন্য আপনাকে রাজনীতিতে রকেট সায়েন্টিস্ট হয়ে যাওয়া লাগবে না। আমি আমার এই ভিডিওতে দেখিয়েছি জাত